নমস্কার। আরও একবার সবাইকে হার্দিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ জুলাই 2026 ধনুরাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুলাই মাসে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন কোন কোন দিনগুলোতে আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে, অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পার্সোনালি বার্থ চার্ট বিচার করাতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। ধনুরাশির মানুষেরা আছেন, সম্পূর্ণ জুলাই মাসে স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। কারণ আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি বর্তমানে উচ্চস্থ রাশিতে অত্যন্ত ভালো অবস্থাতে রয়েছেন। তো স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে মুক্তির পথ আপনি অবশ্যই দেখবেন। স্বাস্থ্য আপনাদের ভালো হতে দেখা যাবে। মানসিক দিক থেকে যে প্রেশার এতদিন আপনাদের মধ্যে ছিল তার থেকেও আপনি ধীরে ধীরে নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। তবে ঘুমের দিক থেকে একটু সমস্যা আপনাদের হতে পারে, পেটের দিক থেকে একটু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এই দিকগুলোকে বাদ দিলে স্বাস্থ্য ওভারঅল আপনাদের ভালো থাকবে। শারীরিক দুর্বলতা কখনো কখনো আপনি অনুভব করতে পারেন। আপনাদের পরিবার কেমন থাকবে? আপনাদের পারিবারিক দিকটাও আগের থেকে অনেক অংশে বেটার হতে দেখা যাবে। পরিবারে আপনাদের সুখ শান্তি বিরাজ করবে। পারিবারিক যে কোনো সমস্যা থেকে আপনি নিশ্চিতভাবে মুক্তির পথ দেখবেন। তবে এটা দেখুন, প্রথম সপ্তাহকে বাদ দিলে প্রথম সপ্তাহতে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে যত দিন গড়াবে তত পারিবারিক দিকটা আরও মজবুত হতে দেখা যাবে। শুধু একটা দিক মাথায় রাখবেন, পরিবারে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তাদের স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে একটু হেডেক, একটু টেনশন আপনাদের মধ্যে থাকতে পারে। অর্থের জায়গাটা কেমন থাকবে? অর্থনৈতিক দিকটা আপনাদের অবশ্যই স্থিতিশীল থাকবে। তবে একটা বিষয় নিশ্চিতভাবে মাথায় রাখবেন, সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে ঝুঁকিপূর্ণ কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আপনাদের ইনকামের জায়গাটা আগের থেকে বেটার হতে দেখা যাবে। এডুকেশনের জায়গাটা কেমন থাকবে? দেখুন, বিদ্যার্থী যারা আছেন পড়াশোনার জায়গাটা অবশ্যই ভালো থাকবে। পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। তবে এখানে জুলাই মাসের একটা ডেট বলবো, 24 থেকে 28 তারিখ। এই সময়ে বিদ্যার্থীদের মধ্যে আত্মবিশ্বাস একটু কম লক্ষ্য করা যেতে পারে। এই সময় আপনাদের মন ডাইভার্ট হতে পারে। এই সময়টাকে বাদ দিলে পড়াশোনা ভালো থাকবে। এডুকেশনাল যে কোনো ডিসিশন আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল করতে পারবেন, তার 99% সম্ভাবনা থাকছে। একই সাথে দেখুন, রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে রিলেশনের জায়গাটাও ভালো থাকবে। তবে ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু কথা কাটাকাটির মতো জায়গা তৈরি হতে পারে। তবে কথা কাটাকাটির জায়গা যেমন তৈরি হবে, সেটা হঠাৎ করে যেমন সমস্যাটা আসবে, হঠাৎ করে সমস্যাটা আবার ঠিকও হয়ে যাবে। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওভারঅল রিলেশন আপনাদের ভালো থাকবে। ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি যদি তৈরি হয়, সেটা সাথে সাথেই কথাবার্তার মধ্যে দিয়ে সমাধান করে নেওয়ার চেষ্টা করবেন। দাম্পত্য জীবন কেমন থাকবে? দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তির জায়গাটা আগের থেকেই বাড়তে দেখা যাবে। আপনি আপনার পার্টনারের দিক থেকে সাপোর্ট নিশ্চিতভাবে পেতে শুরু করবেন। আপনার পার্টনার যে কেরিয়ারের সাথে যুক্ত হন না কেন, তিনি কেরিয়ারের দিক থেকেও সাপোর্ট পেতে শুরু করবেন। স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে আপনার পার্টনারের যদি কোনো সমস্যা থাকে তার থেকে তিনি বেরিয়ে আসতে পারবেন। তো ওভারঅল দাম্পত্য জীবনেও কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আসতে দেখা যাবে। একই সাথে দাম্পত্য নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যাদের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে, অর্থাৎ আনম্যারিড যারা আছেন, আপনাদের জন্যেও নতুন কোনো সম্বন্ধ আসতে পারে। আপনাদের জন্য পজিটিভ সময় থাকবে। তো ওভারঅল দাম্পত্যের জায়গাটাও আপনাদের ভালো থাকবে, ভালো হতে দেখা যাবে। ভাগ্যস্থান কেমন থাকবে? ভাগ্যের সাপোর্ট এবার আপনি পেতে শুরু করবেন। দীর্ঘদিন ধরে ধনুরাশির মানুষেরা কিন্তু ভাগ্যের সাপোর্ট থেকে একটু পিছিয়ে যাচ্ছিলেন। তবে এবার রাশির লর্ড যেহেতু উচ্চস্থ রাশিতে অবস্থান করবেন, তো ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। যে কোনো দিক থেকে, যে কোনো বাধা বিপত্তি থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। কোনো কাজের শুভারম্ভ করতে পারেন, কোনো ব্যবসার শুভারম্ভ করতে পারেন। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে লং ট্রাভেল কিংবা স্পিরিচুয়াল ট্রাভেলের কোনো আপনাদের প্ল্যানিং যদি থাকে, সেটা কিন্তু নিশ্চিতভাবে সফল হতে পারে। উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে। একই সাথে বাবার দিক থেকেও সাপোর্ট আপনি পাবেন।
সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে শেয়ার মার্কেট, স্টক মার্কেট এই সংক্রান্ত দিকটা আপনাদের পজিটিভ থাকবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, ঝুঁকিপূর্ণ কোনো ইনভেস্টমেন্ট কিন্তু করতে যাবেন না। এছাড়া ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, আপনাদের জন্য ভালো সময় থাকবে। কর্মজীবন কেমন থাকবে? কর্মজীবনেও পজিটিভ চেঞ্জ আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে। কোনো কাজ যাদের দীর্ঘদিন ধরে আটকে ছিল, দীর্ঘদিন ধরে প্রমোশন হচ্ছিল না, তাদের জন্য ভালো সময় থাকবে। কর্মজীবনে নতুন কিছু দায়িত্ব আপনাদের নিতে হতে পারে, কিছু পজিটিভ চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারবেন। একই সাথে দেখুন, যারা কাজ পরিবর্তন করবেন ভাবছেন, একটা কাজ ছেড়ে দিয়ে অন্য কোনো কাজের চেষ্টা যারা করবেন ভাবছেন, তাদের জন্য মাসের শেষ সপ্তাহটা পজিটিভ থাকবে, তার আগের সময়টা কিন্তু ততটাও পজিটিভ থাকবে না। চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ সময় থাকবে। আপনি চেষ্টা করলে সফলতা নিশ্চিতভাবে পাবেন। তো চেষ্টা করুন, সফলতা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ নেই। আপনাদের ব্যবসার জায়গাটা কেমন থাকবে? দেখুন, ব্যবসায়ী যারা আছেন, ব্যবসার জায়গাটা খুবই ভালো থাকবে। ব্যবসাতে দীর্ঘদিন ধরে আপ অ্যান্ড ডাউন লক্ষ্য করতে পারছিলেন, সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। একই সাথে যারা যারা ডেলি ইনকাম এবং পার্টনারশিপের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। তো ওভারঅল ব্যবসার জায়গাটা ভালো থাকবে। তবে ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান অথবা কিছু অ্যাড অন যদি করতে চান, আপনার পার্সোনাল বার্থ বিচার বিশ্লেষণ করিয়ে নিয়ে তবেই কিন্তু ডিসিশন নেবেন। কারণ আপনাদের রাশিতে শনির ঢাইয়া প্রভাব রয়েছে, এটা কিন্তু ভুলে গেলে কোনোভাবেই চলবে না। বর্তমানে পরিশ্রম ছাড়া কিন্তু আপনি ফলের আশা একদমই করতে যাবেন না, কারণ শনি আপনাদেরকে পরিশ্রম না করিয়ে কোনো ফল দেবেন না। তবে আপনি যতটা যা পরিশ্রম করবেন তার ফল আপনি অবশ্যই পাবেন। হ্যাঁ, আপনাদের পরিশ্রম বেশি হবে, দায়িত্ব আপনাদের বেশি বর্তমানে নিতে হতে পারে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি ভালো অবস্থাতে রয়েছেন, তো আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধির বিকাশ করতে দেখা যাবে। আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের জায়গাটা আগের থেকে অনেক অংশেই বাড়তে দেখা যাবে। যে কোনো দিক থেকে সাকসেস প্রাপ্তির জন্য দেবগুরু বৃহস্পতির একটা গুরুত্বপূর্ণ রোল অবশ্যই থাকবে। একই সাথে দেখুন, রাহু এবং কেতুর অবস্থান আপনাদের সম্পর্কের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেটা আপনার পরিবার হতে পারে, আপনার রিলেশন হতে পারে, দাম্পত্য জীবন হতে পারে, কাছের আত্মীয় স্বজন হতে পারে, এদের সাথে কিন্তু এদের সাথে বনিবনার দিক থেকে অনেক সময় প্রবলেম নিয়ে আসতে পারে। এদের সাথে যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির মতো বিষয় তৈরি করতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো একটু আপনাদেরকে মাথায় রাখতেই হবে। একই সাথে কিছু ডেট আমি বলবো। প্রথমত 3 থেকে 6 তারিখ, এই সময়ের মধ্যে বড় কোনো ডিসিশন নিতে যাবেন না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। 15 থেকে 17 তারিখ, এই সময়ের মধ্যে যে কোনো সম্পর্কের দিক থেকে সিরিয়াস থাকবেন। এই সময় অর্থ একদমই ইনভেস্টমেন্ট করতে যাবেন না, কাউকে টাকা পয়সা ধার দিতে যাবেন না। কত তারিখ? 15 থেকে 17 তারিখ। একই সাথে 25 থেকে 28 তারিখ, এই সময়ে আপনাদের মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে পারে। এই সময় কাজের প্রেশার কিন্তু আপনাদের বাড়তে পারে। তো এই সময়ে কাজের বেশি প্রেশারের কারণে শরীর যাতে আপনাদের খারাপ না হয় সেদিক থেকে বিশেষভাবে লক্ষ্য করবেন। আর এখানে বিদ্যার্থী যারা আছেন, আপনাদেরকে তো আগেই বলেছি, 24 থেকে 28 তারিখ এই সময়টা একটু সিরিয়াস থাকবেন। এই সময় মন আপনাদের একটু ডাইভার্ট হতে পারে। তো কী উপায় অবলম্বন করবেন? শনির বীজমন্ত্র জপ করুন যতদিন ঢাইয়া প্রভাব রয়েছে। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্বরায় নম, রোজ 108 বার উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। একই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন। শনিবার করে অসহায় কোনো মানুষকে অথবা আপনার থেকে যারা নিচু লেভেলে আছে তাদেরকে কিছু দান করতে পারেন, অথবা রাস্তার কোনো কুকুরকে, কাককে আপনার যেটা মন চায় সেটা খাওয়াতে পারেন। শনির নেগেটিভ প্রভাব আপনার জীবন থেকে কাটতে দেখা যাবে। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।